নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৭৪তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি কথায় কথায় কথামৃত। শুরুর সময় রাত্রি ৯টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে প্রত্যেক শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় সন্ধ্যা ৬টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আজ আমরা প্রবেশ করব নতুন একটি দিনে এবং শুনব শ্রীরামকৃষ্ণের অমৃত কথা, পাব নতুন করে বিশেষ বিশেষ চরিত্রকে। প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষের বসুপাড়ার বাটিতে ভক্ত সঙ্গে বসিয়া ঈশ্বরীয় কথা কহিতেছেন। এইভাবেই আমরা সূচনাটি পাচ্ছি আজকের দিনে। বেলা ৩টা বাজিয়াছে। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আজ বুধবার, 15ই ফাল্গুন, শুক্লা একাদশী, 25শে ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দ। গত রবিবার দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব হইয়া গিয়াছে। আজ ঠাকুর গিরিশের বাড়ি হইয়া স্টার থিয়েটারে বৃষকেতুর অভিনয় দর্শন করিতে যাইবেন। গিরিশবাবুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ শুভাগমন করেছেন। উত্তর কলকাতায় গিরিশ ঘোষের বাড়ি বলে এখন সুপরিচিত সেই বাড়িটি, যেটির বৃহৎ অংশই কালের প্রভাবে ভেঙে ফেলা হয়েছে, কালের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে। অল্প একটু অংশ অবশিষ্ট আছে রাস্তার মাঝখানে। ওই রাস্তার মাঝখানে পড়ে যাচ্ছিল বলেই ওইরকম করা হয়েছে। তো সেই যে পূর্ণ মহিমায় বিরাজিত গিরিশবাবুর বাড়ি, সেইখানে শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন। বাড়ি তার তো ক্ষয় বৃদ্ধি আছে, বৃদ্ধি হতে পারে, নানান কারণে ক্ষয়ও হতে পারে, কিন্তু এই দিনটি, এই পরিবেশটি, এই যোগাযোগটি এবং শ্রীরামকৃষ্ণের এই উপস্থিতিটি অক্ষয়। গিরিশবাবু কিরকম মনের মানুষ ছিলেন, সে ঠাকুরকে প্রণামই করতে চাইতেন না নিচু হয়ে। ঠাকুরকে শুধু নয়, ধর্ম এবং বিশেষ করে প্রথাগত ধর্মের প্রতি একটা কেমন উন্নাসিকতা, বিরোধিতার ভাব ছিল বিকট। সেই গিরিশবাবু দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে যাচ্ছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে এমন শ্রদ্ধার উক্তি করছেন যা শুনলে প্রাণে গভীর আনন্দের সঞ্চার হয়। কথামৃতকার লিখেছেন যে 1884 শেষের দিকে যে শ্রীরামকৃষ্ণ স্টার থিয়েটারে প্রহ্লাদ চরিত্র দেখতে গিয়েছিলেন, তারপর থেকেই গিরিশবাবু ঘন ঘন দক্ষিণেশ্বরে যাতায়াত শুরু করেন। আমরা গত দিনের আলোচনায় পেয়েছি কথামৃততে, সেটি 22শে ফেব্রুয়ারি রবিবার শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব উপলক্ষে গিরিশবাবু উপস্থিত ছিলেন এবং তার আগমনকে উপলক্ষ করে শ্রীরামকৃষ্ণ কত আনন্দের উক্তি করেছেন, গান গেয়েছেন। আর আজকে পাচ্ছি 25শে ফেব্রুয়ারি, ওটি রবিবার ছিল, এটি তারপরেই 3 দিন বাদে বুধবার। এই দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশবাবুর বাড়িতে শুভাগমন করেছেন। মাস্টারমশাই লিখছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশ ঘোষের বসুপাড়ার বাটিতে ভক্ত সঙ্গে বসিয়া ঈশ্বরীয় কথা কহিতেছেন। বেলা 3টা বাজিয়াছে। আর মাস্টারমশাই এসে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করেছেন। মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। আজ বুধবার। আর লিখলেন,
যে গত রবিবার দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসব হইয়া গিয়াছে এবং ঠাকুর কি করবেন, গিরিশবাবুর বাড়ি হয়ে বৃষকেতুর অভিনয় দর্শন করতে যাবেন। যতদূর জানা যায় শ্রীরামকৃষ্ণ গিরিশবাবুর যে অভিনয় বা নাটক 5টি দেখতে গিয়েছিলেন, তার মধ্যে এটি তৃতীয়র প্রসঙ্গ। প্রথম ছিল চৈতন্য লীলা, তারপর প্রহ্লাদ চরিত্র, তারপর বৃষকেতু। ঠাকুর কিয়ৎক্ষণ পূর্বেই আসিয়াছেন। কাজ সারিয়া আসিতে মাস্টারের কিঞ্চিত বিলম্ব হইয়াছে। তিনি আসিয়াই দেখিলেন ঠাকুর উৎসাহের সহিত ব্রহ্মজ্ঞান ও ভক্তিতত্ত্বের সমন্বয় কথা কহিতেছেন। যুগাচার্য তিনি। শুধু আচার্য বললে যে একটা আনুষ্ঠানিকতা বোঝায়, এটা সেইখানে এটি নেই এখানে। শ্রীরামকৃষ্ণ যে নাটক দেখতে যাবেন তার আগে গিরিশবাবুর বাড়িতে বসে আছেন, বেলা 3টে হবে, বেলা 3টে বেজে গেছে। তা এই সময় তো একেবারে রিল্যাক্সড ওয়েতে থাকার কথা। সেই সময় এই যে একটু বাদেই নাটক দেখতে যাওয়া হবে, সেই নিয়ে তো একটা ওই সব আলোচনা হতে পারে। মাস্টারমশাই আসছেন না, কেন আসছেন না, এই এসে গেছে, এই সব আলোচনা হতেও পারে। কিন্তু শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই এসে দেখছেন যে ঠাকুর উৎসাহের সহিত ব্রহ্মজ্ঞান ও ভক্তিতত্ত্বের সমন্বয় কথা কহিতেছেন। তাহলে নাটকে যাবেন তিনি নিজের স্থির করেছেন, হয়তো গিরিশবাবুর প্রার্থনাতেই এইসব ব্যবস্থা হয়েছে। কিন্তু ওই যে ভক্তিমূলক পালা ঠিক আছে, কিন্তু নাট্যাভিনয় এবং সেটি দেখতে যাওয়ার সঙ্গে যে বহির্মুখীনতা, সেইখানে শ্রীরামকৃষ্ণ নেই। তিনি ওই ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন এবং কি অদ্ভুত উচ্চতার প্রসঙ্গ করছেন, নাটক দেখতে যাওয়ার আগে করছেন। এইটা আমাদের সাধারণ বুদ্ধিতে চট করে মেলে না। কিন্তু শ্রীরামকৃষ্ণের দিক থেকে দেখতে গেলে যেটা, সেটা বোঝবারও আছে, শেখবারও আছে, অনুসরণ করবারও আছে। সেটি হচ্ছে যে তিনি ঈশ্বরীয় ভাবেই সারাক্ষণ মশগুল হয়ে আছেন। এইবার তার মধ্যে হ্যাঁ গিরিশের বাড়ি যাওয়া, তার ওই নাটক দেখতে যাওয়া, এইগুলো কিন্তু আসলে মশগুল হয়ে আছেন। যিনি কিনা গানের জগতের লোক, দেখা যায় প্রায়ই যে তার ভেতরে গান চলতেই থাকে এবং বেশ কিছুক্ষণ তিনি আবার গুনগুন করেও হয়তো গান গাইছেন। একজন জিজ্ঞেস করলেন যে আপনি কি অমুকের বাড়ি যাবেন, তিনি ওই গানের কলিটা করতে করতে সেটা একটা শেষ করে বললেন, হ্যাঁ কি বলছিলেন। গানের জগতের মানুষ, অন্য কাউকে শোনানোর জন্য নয়, কিন্তু ওটা ছাড়া থাকতে পারেন না, ওইটার মধ্যেই রয়েছেন। সেরকম শ্রীরামকৃষ্ণ গুনগুন করে যেটি গাইতে থাকেন সেটি অমীয় ঈশ্বরীয় সঙ্গীত। সারাক্ষণ তারই মধ্যে তিনি অবস্থান করেন, কখনো কথা বলেন, কখনো নিস্তব্ধ থাকেন, কিন্তু ওই গান চলতে থাকে। ওই সঙ্গীত সুধা, ঈশ্বরীয় ভাব জগতে অবস্থান, এইটি শ্রীরামকৃষ্ণের ধ্রুবপদ। আর বাকি কখনো তিনি কথা বলছেন, কোথাও যাচ্ছেন, সেখানে গিয়ে কথা বলছেন, এই সবগুলো হচ্ছে। তাই মাস্টারমশাই এসে দেখলেন যে ব্রহ্মজ্ঞান এবং ভক্তির সমন্বয়ের কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। এইটা আমাদের সেই জন্যে ভাবতে ভালো লাগছে। আর এমনি আমরা যখন বলি, অনেক সময় কি হয়, কেউ জিজ্ঞেস করেছেন হয়তো, তখন কেউ এটা উত্তর দিচ্ছেন। জিজ্ঞাসিত হলে তো উত্তর দেওয়ারই কথা। তাহলে এমন যদি হয়ে থাকে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেউ জিজ্ঞেস করেছেন, উনি এসেছেন বলে সেই জন্য উত্তর দিচ্ছেন, আমরা যে আগে বলছিলাম ওই সঙ্গীতের মধ্যেই তিনি অবস্থান করেন। কিন্তু মাস্টারমশাই একটি শব্দ ব্যবহার করেছেন, উৎসাহ। বলেছেন ঠাকুর উৎসাহের সহিত ব্রহ্মজ্ঞান ও ভক্তিতত্ত্বের সমন্বয় কথা কহিতেছেন। তার মানে ওই পুরো প্রসঙ্গটার মধ্যে তার উৎসাহ রয়েছে, অর্থাৎ তার অংশগ্রহণ রয়েছে, ইনভলভমেন্ট রয়েছে, আনন্দ রয়েছে। তাই কেউ জিজ্ঞাসা করার জন্যই উনি বলুন, বা নিজের থেকেই যেভাবেই হোক কোনো একটি প্রসঙ্গক্রমে এসে যান ওইটাতে, ওইটি তার খাদ্য, ওইটি তার আত্মার সঙ্গীত। সেই জন্যই অত উৎসাহ নিয়ে তিনি বলছেন। আবার বেলা 3টে হয়ে গেছে, সেই সময় এইসব কথা বলছেন নাটক দেখতে যাওয়ার প্রাককালে। এবং আমরা দেখব যে সেই কথাগুলোর মধ্যে যেমন গভীরতা, তেমনি এমনি বলতে গেলে যাকে বলে তত্তর করে বলে যাওয়া, সেইটা রয়েছে। এইগুলো হয় তখনই যখন একজন ব্যক্তির পূর্ণ ওতে উৎসাহ, অংশগ্রহণ তথা ইনভলভমেন্ট থাকে। মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ গিরিশ প্রভৃতি ভক্তদের প্রতি।
জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি জীবের এই তিন অবস্থা। যারা জ্ঞান বিচার করে তারা তিন অবস্থাই উড়িয়ে দেয়। তারা বলে যে ব্রহ্ম তিন অবস্থারই পার, স্থূল সূক্ষ্ম কারণ তিন দেহের পার, সত্য রজ তম তিন গুণের পার, সমস্তই মায়া। যেমন আয়নাতে প্রতিবিম্ব পড়েছে, প্রতিবিম্ব কিছু বস্তু নয়, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। এর মধ্যে ওই যে মায়া শব্দটি এবং ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, এই শব্দগুচ্ছ মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ যারা ব্রহ্মজ্ঞানী তাদের কথা বলছেন এবং সেখানে বললেন যে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি জীবের এই তিন অবস্থা। তারপর বললেন যারা জ্ঞান বিচার করে তারা তিন অবস্থায় উড়িয়ে দেয়। তারা বলে যে ব্রহ্ম তিন অবস্থারই পার। ওই যে জাগ্রত, স্বপ্ন এবং সুষুপ্তি তিনটে অবস্থারই পার, এটি জ্ঞান বিচার যারা করেন তারা বলেন। তিন অবস্থার পার মানে তারা বলেন, শ্রীরামকৃষ্ণ অন্যত্র শিখিয়েছেন সেটি, যে এই যে সব জাগ্রত অবস্থা, একটি জাগ্রত অবস্থায় বাইরের দিকে মন রয়েছে, স্বপ্ন তখন বাইরের দিকেও রয়েছে ভেতরের দিকেও রয়েছে, এটা মিলেমিশে হয়েছে। সুষুপ্তি যেখানে কিনা মানুষ স্বপ্ন দেখছে না, তাহলে খুব ভেতরে সে অবস্থান করছে। ভেতরে অবস্থান করছে কি করে জানা যাচ্ছে? ব্যক্তি হারিয়ে যাচ্ছে তো? না না, সুষুপ্তিতে হারিয়ে যাচ্ছে না, কারণ তার ভেতরে সবটা রয়েছে। নাহলে নিদ্রা ভঙ্গের পর তার কি করে মনে থাকছে? সবটাই মনে থাকছে, তার মানে একটা ভেতরের ধারাবাহিকতা রয়েছে। তাহলে ধারাবাহিকতা রয়েছে কিন্তু প্রায় তরঙ্গ বিবর্জিত, যে স্বপ্ন টপ্ন দেখছে না, ওই একটা অবস্থান রয়েছে। এই যে ভেতরের দিকে চলে আসছে, এইটাই কি অন্তর্মুখীনতা? হ্যাঁ, কতকটা। তা কতকটা কেন, পুরোটা নয় কেন? তার কারণ হচ্ছে যে এটা নিদ্রার মধ্যেকার অবস্থা। আরেকটা হচ্ছে যে এখান থেকে তো আবার সেই ব্যক্তি ওই তরঙ্গ চঞ্চল অবস্থার মধ্যে ফেরত আসছে। তাই ওই যে সুষুপ্তির যে অবস্থা, ওইটা একেবারে অন্তর্মুখীনতা চূড়ান্ত, যেটা তার কাছাকাছি। সুষুপ্তিতে একটা গভীর প্রশান্তি লাভ হয়, সবই ঠিক, কিন্তু সুষুপ্তি মানেই অন্তর্জগতের চূড়ান্ত অবস্থায় উপনীত হওয়া নয়। সুষুপ্তি কোনটা? ডিপ স্লিপ অনেক সময় বলা হয়। তো ডিপ স্লিপ মানে কেউ নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, সেটা কি ডিপ স্লিপ? নাও হতে পারে। নাক ডাকিয়ে ঘুমোচ্ছে কিন্তু ডিস্টার্বড স্লিপ আছে, ও হয়তো স্বপ্ন দেখছে বা ভেতর ঠিক হচ্ছে না। সুষুপ্তি কোনটা? যেখানে কিনা তার একটা প্রশান্তির ভাব আসছে, ঘুম হয়ে যাওয়ার পর বলছে ও আজকে শরীরটা রিফ্রেশড হয়ে গেল। সবসময় সেটা হয় না যে কোনো মানুষের ক্ষেত্রেই। এই সুষুপ্তি সেটা ব্রহ্মজ্ঞানের কাছাকাছি একটা অবস্থা, কিন্তু জাগ্রত নয়, স্বপ্ন নয়, সুষুপ্তিও সেই জ্ঞান নয়। এই তিনটিকে পেরিয়ে যে চতুর্থ তুরীয় অবস্থা, সেটি ওই জ্ঞানের অবস্থা। তা শ্রীরামকৃষ্ণ বললেন যারা জ্ঞান বিচার করে তারা তিন অবস্থায় উড়িয়ে দেয়। তারা বলে যে ব্রহ্ম তিন অবস্থারই পার, স্থূল সূক্ষ্ম কারণ তিন দেহের পার। এই যে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, তারও পার হচ্ছেন তিনি। তাহলে আগে তিন অবস্থার কথা বলা হলো, জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। তারপরে স্থূল সূক্ষ্ম কারণ তিন শরীরের কথা বলা হলো। তারপরে শ্রীরামকৃষ্ণ বলছেন সত্য রজ তম তিন গুণের পার। এই যে তিনটি গুণ, তাহলে সত্যগুণ না, সত্যগুণকেও পেরিয়ে গিয়ে সেই ত্রিগুণাতীত অবস্থা। তো বললেন যে সত্য রজ তম তিন গুণের পার, সমস্তই মায়া। যেমন আয়নাতে প্রতিবিম্ব পড়েছে, প্রতিবিম্ব কিছু বস্তু নয়, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। তাহলে আয়নাতে যে প্রতিবিম্ব পড়েছে তাকে দেখে সত্যি বলে মনে হচ্ছে, যে যেন সে হাসছে, সে কথা বলছে, সে হাত পা নাড়ছে, তার নানা রকমের রিয়াকশন রয়েছে। তো কিন্তু সেটা কি সত্য বস্তু নাকি? সেটা কেন নয়? ওই বাঁ দিকটা ডান দিক হয়ে যাচ্ছে, ল্যাটারাল ইনভার্সন হচ্ছে, শুধু সেইভাবেই নয়, এটা তো সত্যি নয়। ওই আলো প্রতিফলিত হয়ে মনের মধ্যে ওরকম একটা ফলস প্রতিবিম্ব তৈরি করছে, অসৎ প্রতিবিম্ব তৈরি করছে বিজ্ঞানের দিক থেকে দেখতে গেলে। তো সেটা সত্যি নয়, কিন্তু দেখো সত্যি বলে মনে হচ্ছে। অনেক সময় হয় না যে দোকানে কেউ গেছেন, কোনো শোরুমে গেছেন, দামি আয়না দেওয়া আছে,
সেইখানে একটা জিনিস দেখে সেটার দিকে এগিয়ে গেলেন, কিছুক্ষণ বাদে নিজেই লজ্জিত হলেন যে এ মা, এটা তো ওই রিফ্লেকশন, আসল জিনিসটা ওই দিকে, আমি আয়না দেখছি বুঝতেই পারিনি, আরেকটু হলে গিয়ে ধাক্কা লেগে যাচ্ছিল। তা ওইটা তাকে একদম সত্যি বলে মনে হচ্ছে, কিন্তু আসলে সত্যি নয়। প্রতিবিম্ব কিছু বস্তু নয়, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। শ্রীরামকৃষ্ণ এটি বললেন। মাস্টারমশাই পাদটিকায় লিখছেন মান্ডুক্য উপনিষদ। মান্ডুক্য উপনিষদে এই ভাব রয়েছে, এই ভাবের শ্লোক রয়েছে এবং অন্যত্র কত জায়গাতে রয়েছে, শুধু উপনিষদে নয়, ভাষ্য প্রভৃতির মধ্যে রয়েছে। এইটি শ্রীরামকৃষ্ণ বলার পরে বলছেন আরও এই প্রসঙ্গে, ব্রহ্মজ্ঞানীরা আরও বলে, দেহাত্মবুদ্ধি থাকলেই দুটো দেখায়, প্রতিবিম্বটাও সত্য বলে বোধ হয়, ওই বুদ্ধি চলে গেলে সোহম, আমি সেই ব্রহ্ম, এই অনুভূতি হয়। তো ব্রহ্মজ্ঞানীদের কথা বলছেন যে দেহাত্মবুদ্ধি থাকলে দুটো দেখাচ্ছে, যতক্ষণ পর্যন্ত দেহে আত্মবুদ্ধি রয়েছে, দেহ বুদ্ধি রয়েছে, তখন দুটো দেখাচ্ছে, যে ব্রহ্ম আর জীব জগৎ। এই অর্থে আসলে অজস্র, কিন্তু এই চলো সব মিলিয়ে জীব জগৎ আর উনি ব্রহ্ম, এই দুটো দেখাচ্ছে যতক্ষণ দেহে আত্মবুদ্ধি রয়েছে। তাহলে দেহে আত্মবুদ্ধি থাকবে না? না, যিনি ব্রহ্মজ্ঞানী এবং যিনি ব্রহ্মজ্ঞানের পথে অগ্রসর হচ্ছেন, তিনি যখন চূড়ান্ত বস্তু প্রাপ্ত হবেন, শুধু তখনই নয়, তার আগেও তীব্রভাবে এটি বিচার করতে করতে যাবেন তিনি, যে দেহ যেহেতু বিকারশীল, সুতরাং দেহ চূড়ান্ত সত্য নয়। যখন সেই লক্ষ্যে উপনীত হবেন, তখন দেখবেন যে দেহের অস্তিত্ব মায়াময়, ও তো বদলে বদলে যাচ্ছে, যা বদলায় তাকে বলা হয় পরিণামী, আর যা পরিণামী তাই নশ্বর। তা সেই যখন অবস্থা তার হবে, তখন আর দেহাত্মবুদ্ধি থাকবে না, যে এই দেহটাই আমি কে বলেছি, দেহের মধ্যে আমি, তাহলে মন আমি না, বুদ্ধি আমি না করে আরও তিনি ভেতরে চলে গেছেন। তো এই দেহাত্মবুদ্ধি তার চলে যাচ্ছে সম্পূর্ণরূপে। তা শ্রীরামকৃষ্ণ বললেন যে ব্রহ্মজ্ঞানীরা আরও বলে, দেহাত্মবুদ্ধি থাকলেই দুটো দেখায়, যখন দেহবোধ রয়েছে তখন ওই জীব জগতের অনুভূতি হচ্ছে, পারসেপশন হচ্ছে, প্রতিবিম্বটাও সত্য বলে বোধ হয়, ওই বুদ্ধি চলে গেলে সোহম, আমি সেই ব্রহ্ম, এই অনুভূতি হয়। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি সেই, এই অনুভূতি কখন হচ্ছে, যখন দেহাত্মবুদ্ধি চলে যাচ্ছে। একজন ভক্ত, তাহলে কি আমরা সব বিচার করব? মানে বিচার করতে হবে কি তাকে পাওয়ার জন্য, এটা জিজ্ঞাসা করছেন। ওই যে বললেন যে দেহাত্মবুদ্ধি চলে যাওয়া। শ্রীরামকৃষ্ণ, বিচার পথও আছে বেদান্তবাদীদের পথ, আরেকটি পথ আছে ভক্তি পথ। ভক্ত যদি ব্যাকুল হয়ে কাঁদে ব্রহ্মজ্ঞানের জন্য, সে তাও পায়, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। দুই পথ দিয়াই ব্রহ্মজ্ঞান হতে পারে। কেউ কেউ ব্রহ্মজ্ঞানের পরও ভক্তি নিয়ে থাকে লোকশিক্ষার জন্য, যেমন অবতারাদি। এই যে বলেছেন ভক্ত, যে তাহলে কি আমরা সব বিচার করব, শ্রীরামকৃষ্ণ এটা চাইছেন না। তিনি সঙ্গে সঙ্গে বলছেন বিচার পথও আছে বেদান্তবাদীদের পথ, আর একটি পথ আছে ভক্তিপথ। তাহলে এতক্ষণ বেদান্তবাদী তথা জ্ঞানযোগী তাদের যে পথ, বিচার পথ, সেটির কথা বললেন। এইবার এই প্রশ্নের উত্তরে বলছেন আর একটি পথ আছে ভক্তিপথ, বলে তিনি ভক্তির মাহাত্ম্য ও উপযোগিতার প্রসঙ্গে চলে আসছেন অতি দ্রুত। বললেন, ভক্ত যদি ব্যাকুল হয়ে কাঁদে ব্রহ্মজ্ঞানের জন্য, সে তাও পায়। তাহলে ভক্ত ব্রহ্মজ্ঞানের জন্য যদি ব্যাকুল হয়ে কাঁদে, সুতরাং ব্রহ্মজ্ঞান কেউ চাইছেন মানেই তাকে যে জ্ঞান পথ অবলম্বন করতে হবে এরকম নয়। শ্রীরামকৃষ্ণ অন্যত্র পরিষ্কার করে বলেছেন, কথামৃতে বহু জায়গায় আছে, যে কলিকালে ভক্তিযোগ, নারদীয় ভক্তিযোগ, মানুষের দেহ মন এমনই কলিকালে যে সে জ্ঞান পথে বেশি সঠিকভাবে অগ্রসর হতে পারে না, দেহাত্মবুদ্ধি এসে যায়, সেই দেহাত্মবুদ্ধি তাকে পরাহত করে বা করতে চায় কলিকালে, সেই জন্যে ভক্তিযোগ। এখানে বললেন এতটাই, এই উক্তিটি কথামৃতের মধ্যে খুব বেশি পাওয়া যায় না, আছে, কিন্তু এখানে খুব পরিষ্কারভাবে বলছেন, প্রায় মৌলিক উক্তি। বলছেন, ভক্ত যদি ব্যাকুল হয়ে কাঁদে ব্রহ্মজ্ঞানের জন্য, সে তাও পায়, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। তাহলে ব্রহ্মজ্ঞানের জন্য ভক্ত ব্যাকুল হয়ে কাঁদছে। ভক্ত ব্যাকুল হয়ে কার জন্য কাঁদে? উপাস্যের জন্য, ইষ্টের জন্য, ভগবান ভগবতীর জন্য।
শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যিনি কালী তিনিই ব্রহ্ম, কিন্তু এখানে আবার বলছেন তদুপরি যে ভক্ত যদি ব্যাকুল হয়ে কাঁদে ব্রহ্মজ্ঞানের জন্য সে তাও পায়। তাহলে যে ভক্ত ব্রহ্মজ্ঞান পাচ্ছে এবং সেটা ব্যাকুল হয়ে কেঁদে, এইটি শ্রীরামকৃষ্ণের মৌলিক উচ্চারণ বলেই আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। আর বললেন সেইখানে যে জ্ঞানযোগ ও ভক্তিযোগ, তার মানে এতক্ষণ জ্ঞানযোগের কথা বলেছেন, এবার ভক্তিযোগের প্রসঙ্গে আসছেন। মাস্টারমশাই লিখেছেন, আমরা একটু আগেই স্মরণ করেছি, এবার লক্ষ্য করেছি যে তিনি আসিয়াই দেখিলেন ঠাকুর উৎসাহের সহিত ব্রহ্মজ্ঞান ও ভক্তিতত্ত্বের সমন্বয়ের কথা কহিতেছেন। এইখানে ভক্তিতত্ত্বের প্রসঙ্গে এসে গেছেন, এসে এইসব কথা বললেন যে কেউ কেউ বললেন যে জ্ঞানযোগ ও ভক্তিযোগ। তারপর বলছেন দুই পথ দিয়াই ব্রহ্মজ্ঞান হতে পারে। কেউ কেউ ব্রহ্মজ্ঞানের পরও ভক্তি নিয়ে থাকে লোকশিক্ষার জন্য, যেমন অবতার আদি। তা বলছেন যে দুই পথ দিয়াই ব্রহ্মজ্ঞান হতে পারে, তার মানে ওই জ্ঞানপথ এবং ভক্তিপথ বা জ্ঞানযোগ এবং ভক্তিযোগ। কেউ কেউ ব্রহ্মজ্ঞানের পরও ভক্তি নিয়ে থাকে লোকশিক্ষার জন্য, যেমন অবতার আদি। এটা এখানে আসছে কেন? এটা আসছে ভক্তির মাহাত্ম্য বোঝাবার জন্য, যে দেখো জ্ঞান লাভ হয়ে গেছে কিন্তু তারপরেও সে ভক্তি মার্গ অবলম্বন করছে, ভক্তি নিয়ে থাকছে। তাহলে ভক্তির মাহাত্ম্য বোঝো, যে ভক্তিকে সাধক বা সাধিকা এইরকমভাবেই মান্যতা দিচ্ছেন, চাইছেন তার মধ্যে অবস্থান করতে, এবং সেটি কি জন্য? লোকশিক্ষার জন্য, যেমন অবতার আদি। তাহলে এই হচ্ছে ভক্তির মাহাত্ম্য। অতএব ভক্তি আর জ্ঞান, তার মধ্যে এটি নিচে ওটি ওপরে এইরকম বুদ্ধি একদম করতে যেও না, এই শ্রীরামকৃষ্ণের শিক্ষা। তারপরে বলছেন দেহাত্ম বুদ্ধি, আমি বুদ্ধি কিন্তু সহজে যায় না, তাঁর কৃপায় সমাধিস্থ হলে যায় নির্বিকল্প সমাধি, জড় সমাধি। সমাধির পর অবতারাদির আমি আবার ফিরে আসে, বিদ্যার আমি, ভক্তের আমি। এই বিদ্যার আমি দিয়ে লোকশিক্ষা হয়। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিল। বললেন যে দেহাত্ম বুদ্ধি, আমি বুদ্ধি কিন্তু সহজে যায় না। তার মানে ওই যে দেহাত্ম বুদ্ধি, একটু আগে হলো যে প্রসঙ্গ, যে দেহাত্ম বুদ্ধি থাকলেই দুই বলে বোধ হয়, কিন্তু ওই দেহাত্ম বুদ্ধি জ্ঞান পথে যে চলে যাওয়ার কথা বলা হয়েছে, বিচারের দ্বারা ওটিকে অপসারণের কথা বলা হয়েছে, ওটা অত সহজ নয়। এটা শ্রীরামকৃষ্ণ কলিকালের জন্য একালের জন্য বিশেষভাবে বলেছেন। তা বললেন যে সমাধির পর বললেন দেহাত্ম বুদ্ধি, আমি বুদ্ধি, আমি বুদ্ধি, ওই আমি বুদ্ধি মানে দেহেতে আমি বুদ্ধি কিন্তু সহজে যায় না, তাঁর কৃপায় সমাধিস্থ হলে যায় নির্বিকল্প সমাধি, জড় সমাধি। এটি বলা মানে ওই তত্ত্বটি উল্লেখ করা এবং সেই সঙ্গে এইটি বলার ইঙ্গিত রেখে যাওয়া এই কথাটির, যে এটা কি সহজ? সমাধির পর অবতারাদির আমি আবার ফিরে আসে। তাহলে এই যে আমি, অন্য রকমের আমি, একটা লক্ষ্যে উপনীত হওয়ার পর যে আমি, তাহার সুমিষ্ট ভাবের গুণগান করছেন শ্রীরামকৃষ্ণ। বলছেন সমাধির পর অবতারাদির আমি আবার ফিরে আসে, বিদ্যার আমি, ভক্তের আমি। বিদ্যার আমি, যেটি কিনা ঈশ্বরের কাছে নিয়ে যায়, বা এক্ষেত্রে ঈশ্বরময় আমি, ভক্তের আমি। ভক্ত যে দৃষ্টিকোণ থেকে, যে মনোভাব থেকে আমি কথাটা বলে, যে এই আমি মানে সবটাই তিনিময়, সেই ভক্তের আমি, বিদ্যার আমি, এইটা নিয়ে জ্ঞানীদের মধ্যে অবতার প্রমুখ তারা আবার ফিরে আসেন এই লোকশিক্ষার জন্য। শ্রীরামকৃষ্ণ বলছেন এই বিদ্যার আমি দিয়ে এই বিদ্যার আমি দিয়ে লোকশিক্ষা হয়। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিল। তারপর বলছেন চৈতন্যদেব এই আমি দিয়ে ভক্তি আস্বাদন করতেন, ভক্তি ভক্ত নিয়ে থাকতেন, ঈশ্বরীয় কথা কইতেন, নাম সংকীর্তন করতেন। এই চৈতন্যদেবের প্রসঙ্গে চলে এলেন মানেই হচ্ছে যে ভক্তির মাহাত্ম্যের দিকে চলে আসছেন, ভক্তির গুণগান করছেন। বললেন যে চৈতন্যদেব এই আমি দিয়ে ভক্তি আস্বাদন করতেন, ভক্তি ভক্ত নিয়ে থাকতেন, ঈশ্বরীয় কথা কইতেন, নাম সংকীর্তন করতেন। তাহলে চৈতন্যদেবের এই বিশেষত্বের কথা বলছেন এবং শ্রীরামকৃষ্ণ ক্রমশ ভক্তি ভাবের স্বাভাবিকত্ব, উপযোগিতা, প্রয়োজনীয়তা এবং একরকম অনিবার্যতার প্রসঙ্গে আসছেন।
বলছেন, আমি তো সহজে যায় না, তাই ভক্ত জাগ্রত স্বপ্ন প্রভৃতি অবস্থা উড়িয়ে দেয় না। ভক্ত সব অবস্থায় লয়, সত্য রজ তম তিন গুণও লয়। ভক্ত দেখে তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, জীব জগৎ হয়ে রয়েছেন, আবার দেখে সাকার চিন্ময় রূপে তিনি দর্শন দেন। তা বললেন যে আমি তো সহজে যায় না, তাই ভক্ত জাগ্রত স্বপ্ন প্রভৃতি অবস্থা উড়িয়ে দেয় না। এই যে আমি যাচ্ছে না কলিকালে, সেই জন্যই ভক্ত দেখছে যে ওই পথ সে অবলম্বন করতে চাইছে না, করছে না। যেখানে ওই আমিটা নিঃশেষে চলে যায় সেটা করছে না, যেহেতু ওটা সহজে যায় না যে আবার ফেরত আসবে। অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলছেন অশ্বত্থ গাছের ফেকরির মতো। ভক্ত সব অবস্থায় লয়, সত্য রজ তম তিন গুণও লয়। ভক্ত দেখে তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, জীব জগৎ হয়ে রয়েছেন, আবার দেখে সাক্ষাৎ চিন্ময় রূপে তিনি দর্শন দেন। এটি যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি আসলে তিনি ভক্ত বলতে এখানে বিজ্ঞানীর কথা বলছেন। এমনি যিনি ভক্ত তার সঙ্গে কিছুটা মিলবে, কিন্তু সবটা মিলবে না। কিরকম? ওই যে বললেন ভক্ত সব অবস্থায় লয়, সত্য রজ তম তিন গুণও লয়। এইটা ভক্ত যখন ভক্তির চূড়ান্ত সীমায় উপনীত হয়েছেন, তখন তিনি সর্ববস্তুতেই সেই ইষ্টকে দেখবেন, সেই পর্যন্ত হলো। কিন্তু সত্য রজ তম তিন গুণও লয়, এই তিন গুণ মানে সেখানেও তার ইষ্টেরই সৃষ্ট এই পর্যন্ত ভক্তের ভাব হতে পারে। কিন্তু যে শ্রীরামকৃষ্ণ যেভাবে বলছেন তিন গুণও লয়, তার মানে হচ্ছে এই নেওয়াটার মধ্যে একটা খুব সানন্দ অ্যাকসেপ্টেন্স আছে, যে আনন্দের সঙ্গে নিচ্ছেন, এই ভাবটা যে রয়েছে তমগুণকে পর্যন্ত, এটি শ্রীরামকৃষ্ণই বলেছেন বিজ্ঞানীর অবস্থা। বিজ্ঞানী যিনি কিনা এই দ্বৈত জগৎ থেকে অদ্বৈতের অনুভূতি হয়ে আরও পৌঁছে গেছেন ওপরে, এবং সেখানে তিনি কীরকম দেখছেন, ছাদ যে বস্তুতে তৈয়ার, সিঁড়িগুলো সেই বস্তুতে তৈয়ার, সেই ইট চুন সুরকিতেই তৈয়ার। এইভাবে যে অদ্বৈত জগতে যা তিনি পাচ্ছেন, সেই শুদ্ধ নিরবচ্ছিন্ন এ এক ও অদ্বিতীয় চৈতন্য, সেই চৈতন্যকেই তিনি এবার প্রথমবারের জন্য দেখছেন দ্বৈত জগতেও অনুস্যূত হয়ে থাকতে। সেইখান থেকে তার যে ভাব হচ্ছে, শ্রীরামকৃষ্ণ বলছেন ওটি বিজ্ঞানীর ভাব। এইখানে আমরা পাচ্ছি, এই 25শে ফেব্রুয়ারি 1885 কথা হচ্ছে সেই দিনের, এখানে তিনি ভক্ত বলতে সেই বিজ্ঞানীকেই বোঝাচ্ছেন, যখন বলছেন ভক্ত সব অবস্থায় লয়, সত্য রজ তম তিন গুণও লয়। ভক্ত দেখে তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, জীব জগৎ হয়ে রয়েছেন। এটি এমনি যে ভক্ত দ্বৈতবাদী তিনি দেখেন, কিন্তু তারপরেই শ্রীরামকৃষ্ণ বলছেন আবার দেখে সাকার চিন্ময় রূপে তিনি দর্শন দেন। এই যে সাকার চিন্ময় রূপে তিনি দর্শন দিচ্ছেন, এই তিনিটা কে? তাহলে এই যে সাকার চিন্ময় রূপ, তাহলে ভক্ত দেখেন যে ইষ্টের চিন্ময় রূপ, সাকার তো বটেই রূপ, কিন্তু এখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আবার দেখে সাকার চিন্ময় রূপে তিনি দর্শন দেন। এই তিনি তাহলে আরেকজন কেউ, সেই তিনি হচ্ছেন ওই চৈতন্য স্বরূপ স্বয়ং, যাকে আরেকটু বেশি করে পাওয়া হয়েছে বিজ্ঞানীর জীবনে। তিনি যে সেই বিজ্ঞানী দেখছেন যে তিনি সাকার চিন্ময় রূপে দর্শন দিচ্ছেন। এই শ্রীরামকৃষ্ণ যেটা বলছেন সেটা হচ্ছে ভক্তির মধ্যে দিয়ে যেতে যেতে ওই অদ্বৈত জ্ঞানের অবস্থাকে প্রণাম স্পর্শ করে বিজ্ঞানীর অবস্থায় উত্তীর্ণ হয়ে সানন্দে পুনরায় এই নাম রূপের বৈচিত্র্যপূর্ণ দ্বৈত জগতে প্রত্যাবর্তন। সেখানে তিনি বললেন যে আবার দেখে সাকার চিন্ময় রূপে তিনি দর্শন দেন বলে বলছেন ভক্ত বিদ্যা মায়া আশ্রয় করে থাকে, সাধু সঙ্গ, তীর্থ, জ্ঞান, ভক্তি, বৈরাগ্য এই সব আশ্রয় করে থাকে। সে বলে যদি আমি সহজে চলে না যায়, তবে থাক শালা দাস হয়ে ভক্ত হয়ে। বললেন
যে ভক্ত বিদ্যা মায়া আশ্রয় করে থাকে। মায়ার মধ্যে বিদ্যা অবিদ্যা দুই আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন আদ্যা শক্তির মধ্যে এই দুরকম। ভক্ত বিদ্যা মায়া আশ্রয় করে থাকে, যেন সেই বিদ্যা মায়ার চরণে শরণাগত থাকে, ছাড়ে না কোনো মতে, আঁকড়ে ধরে থাকে। ভক্ত বিদ্যা মায়া আশ্রয় করে থাকে, অর্থাৎ ওই অবিদ্যা মায়ার যে কি প্রভাব তা আমি অনুমান করতে পারি, কিন্তু আমি পুরো জানি না। সেই জন্য প্রাণপণে বিদ্যা মায়াকে আশ্রয় করে থাকা। কিন্তু মায়াতীত অবস্থা নয়, এই আস্বাদনের জন্য বিদ্যা মায়াকে আশ্রয় করে থাকে। সাধু সঙ্গ, তীর্থ, জ্ঞান, ভক্তি, বৈরাগ্য এইসব আশ্রয় করে থাকে। এর মানে কিন্তু শ্রীরামকৃষ্ণ এটা বলছেন না যে ওই তীর্থে যেতেই হবে ইত্যাদি, কিন্তু এই ধরনের কিছু না কিছু এক বা একাধিক আশ্রয় করে সে থাকে। সাধু সঙ্গ, তীর্থ, জ্ঞান, ভক্তি, বৈরাগ্য এইসব আশ্রয় করে থাকে। সে বলে যদি আমি সহজে চলে না যায়, আমিটাকে নিয়ে যদি অসুবিধা হয়, তবে থাক শালা দাস হয়ে ভক্ত হয়ে। শালাটা খুব আনন্দের সঙ্গে বলা, ভালোবাসার সঙ্গে, যে একদিন সঙ্গে আছিস, থাক শালা, তোকে আর দূর করে দেওয়ার চেষ্টা করবো না। ব্র্যাকেটে হচ্ছে যে পেরেও উঠবো না মনে হয়। শ্রীরামকৃষ্ণ সেই অপারগতার মধ্যে দিয়েও চূড়ান্ত অবস্থায় উন্নীত হওয়ার মহাবাণী আনয়ন করছেন। বলছেন যে সে বলে যদি আমি সহজে চলে না যায়, তবে থাক শালা দাস হয়ে ভক্ত হয়ে। দাস মানে ঈশ্বরের দাস, ঈশ্বরের ভক্ত। এই ভেবে আমিত্বটা থাকুক না যে আমি ঈশ্বরের ভক্ত, আমি তাঁর দাস, আমি বলা হচ্ছে বারবার, কিন্তু এটা হচ্ছে ওই ভক্তের ভাবে, দাসের ভাবে। আমিত্বটা যখন যাবেই না, তখন এইভাবে থাকুক। মাস্টারমশাই বললেন যে গিয়ে দেখছেন ওই অদ্বৈত জ্ঞান ও ভক্তির সমন্বয় করছেন শ্রীরামকৃষ্ণ, সেইটি আমরা এখন তার মধ্যে রয়েছি। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ তারপরে বলছেন ভক্তেরও একাকার জ্ঞান হয়, সে দেখে ঈশ্বর ছাড়া আর কিছুই নাই। একাকার শব্দটা খুব সুন্দরভাবে এখানে ব্যবহৃত শ্রীরামকৃষ্ণের দ্বারা। এক আকার, যে সবটাই এক। এখন আকার মানে কি? ওই সাকার যেটি, সেটা তাহলে নিরাকার কোথায় গেল? তো এখানে সাকার নিরাকার কিছু ব্যবহার করেননি, একাকার বলেছেন শ্রীরামকৃষ্ণ। খুব ওজন করে বলা, অথবা অন্যভাবে বলতে গেলে যে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ দিয়ে যা উচ্চারিত হচ্ছে তা মুক্ত বাতাসের মতো। আমরা সেটির অনুধ্যান করে এবং বিশ্লেষণ করে নিজেরা ঋদ্ধ হচ্ছি। তো বললেন ভক্তেরও একাকার জ্ঞান হয়, সে দেখে ঈশ্বর ছাড়া আর কিছুই নাই। তার মানে ওই নিরাকার সাকার মিলিয়ে সে দেখে একটি, ওই বিজ্ঞানীর অবস্থা। তাকে যদি বলা হয় যে তিনি কি সাকার, তিনি কি নিরাকার, তখন বিজ্ঞানী কি বলবেন? তিনি সাকার, নিরাকার, তবে তার থেকেও বেশি। তো সেইটা ভক্তের এক আকার জ্ঞান হয়। এই এক আকারটি হচ্ছে বিজ্ঞানীর উদ্ধৃতির মধ্যে আকার, বিজ্ঞানীর দ্বারা অনুভূত কোট আনকোট আকার। ভক্তেরও এক আকার জ্ঞান হয়, সে দেখে ঈশ্বর ছাড়া আর কিছুই নাই। এই ঈশ্বর আবার শ্রীরামকৃষ্ণ যখন বলছেন ইনি দ্বৈত ভাব হয়ে অদ্বৈত হয়ে আরো কিছু, তাকেই শ্রীরামকৃষ্ণ ঈশ্বর বলেন। এই শ্রীরামকৃষ্ণের টার্মিনোলজি, দ্য জার্গন অফ দ্য গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। তা বললেন ভক্তেরও একাকার জ্ঞান হয়, এই টার্মিনোলজির মধ্যে আমরা রয়েছি। সে দেখে ঈশ্বর ছাড়া আর কিছুই নাই। স্বপ্নবৎ বলে না, তবে বলে তিনি এই সব হয়েছেন মোমের বাগানে, সবই মোম তবে নানা রূপ। এটা শ্রীরামকৃষ্ণের উক্তি তো বটেই, কিন্তু একটি নতুন রকমের, এরকম আমরা অন্য কোথাও পাইনি। এই যে বললেন যে স্বপ্নবৎ বলে না, তার মানে জ্ঞানীর মতো করে ভক্ত বলে না, তবে বলে তিনি এই সব হয়েছেন। তাহলে তিনি এই সব হয়েছেন এরকম বলে, তাহলে তবে কথাটা এলো থেকে? তবে মানে হচ্ছে যে স্বপ্নবৎ বলে না, তবে মানে হচ্ছে যে একেবারে বিপরীত নয়, কিছুটা মিল আছে। কি মিল আছে? তবে বলে তিনি এই সব হয়েছেন, তাহলে স্বপ্নবৎ নয় মানে তো স্বপ্নবতের এটা তো বিপরীত না। তিনি এসব হয়েছেন মানে এর মধ্যে একটা সত্যতা রয়েছে, সচ্চিদ আনন্দের সৎ উপকরণটি রয়েছে, উপাদানটি। কিন্তু ওই যে তুমি দেখছো যে নানান রকমের রূপ, নানান রকমের নাম, ভিন্ন ভিন্ন ব্যক্তি, ওই রকম নয়।
তিনি এই সব হয়েছেন। তাহলে স্বপ্নবৎ বললে মনে হবে পুরোটাই বেকার, ভুল। ওই যখন দেখছো তখন হাসছো, কাঁদছো, নানা রকম করছো, পরে বুঝতে পারছো যে অত লাফালাফি দুঃখ করা কিছুই বাস্তব নয়, ওটা নেই। এটা হচ্ছে স্বপ্ন। এই ভক্তের যেটা, সেটা হচ্ছে যে ওই নেই, যে ওই রকমভাবে নয়, এই নারী, ওই পুরুষ, এই বৃক্ষ, ওই নদী, এই যে দেখছো না, এটা ভুল হয়ে যাচ্ছে, কিন্তু স্বপ্নবৎ নয়, বেকার নয়। তাহলে কি এগুলি? ওই তিনি উপস্থিত রয়েছেন, এই দ্বৈতভাবে এটি হচ্ছে। সেই জন্যে বলছেন, এবং বিশেষ করে এটা বিজ্ঞানীর ভাবে, যে সেই তিনি যার অধীনে সাকার নিরাকার দুই, ভক্তেরও একাকার জ্ঞান হয়, সে দেখে ঈশ্বর ছাড়া আর কিছুই নাই। স্বপ্নবৎ বলে না, তবে বলে তিনি এই সব হয়েছেন। এইবার শ্রীরামকৃষ্ণের এই উপমা, মোমের বাগানে সবই মোম, তবে নানা রূপ। এই মোমের বাগান অতি সুন্দর একটি লব্জ, একটি উপস্থাপনা, একটি সৃজন। মোমও জানে লোকে, বাগানও জানে, কিন্তু মোমের বাগান, আরে বাবা দারুণ তো। তাহলে বাগানের মধ্যে কি আছে? বড় গাছ, ছোট গাছ, আর বাগানের মধ্যে একটা পুকুর আছে হয়তো, আরো নানান রকমের জিনিস রয়েছে। বাগানের মধ্যে কত কি থাকে, তাদের রূপগুলো আলাদা, কিন্তু কি জানো, এটা একটা অদ্ভুত বাগান যেখানে সব মোম দিয়ে তৈরি। তাহলে একটা পুকুর, সেটা মোম দিয়ে, বড় গাছ, ছোট গাছ, আগাছা, ফুল, ফল, সব মোম দিয়ে। তাহলে ওই তফাতগুলো আছে, রূপের তফাত আছে, নামের তফাত আছে। বেটে গাছ, লম্বা গাছ, রূপের তফাত। আবার গাছ, পাতা, ফুল, নামের তফাত। তাহলে যখন গাছ বলছি, তার মধ্যে ওই রূপের তফাৎ হচ্ছে, বোঝানোর জন্য বেটে লম্বা বলছি। আবার রূপ, নামেরও তফাৎ আছে। গাছ যা পাতা তাই নাকি, ফুল তাই নাকি, ফল তাই নাকি, তা নামেরও তফাৎ আছে। নাম এবং রূপ সব আলাদা আলাদা, কিন্তু মোম দিয়ে করা, সবটা মোমের। তো লোকে মোমের মিউজিয়াম জানে, শ্রীরামকৃষ্ণ এই মোমের মিউজিয়াম তো হালের। আর শ্রীরামকৃষ্ণ কবে এইসব বলছেন? অনেক আগের, আবার এখনকার। আমরা আগে একটি অনুষ্ঠানে স্মরণ করেছি দ্য নাউনেস অফ দ্য গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। এই বর্তমানতা এখনই সেটি রয়েছে, এই মুহূর্তে রয়েছে। তো সেই এই মুহূর্তে রয়েছে, কিন্তু উচ্চারিত কত আগে, যেখানে তিনি বলছেন মোমের বাগান, যে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি, আবার ভেতরে ভেতরে জানি যে সব একরকম। সেই একরকমটা কিন্তু আমরা পুনরায় স্মরণ করছি, দ্বৈতবাদীর ভাবনায় নয়, অদ্বৈতবাদীর চৈতন্য ভাবনায় নয়, বিজ্ঞানীর দৃষ্টিতে, বিজ্ঞানীর অনুভূতিতে, বিজ্ঞানীর আস্বাদনে। তা বললেন যে মোমের বাগানে সবই মোম, তবে নানা রূপ। এই যে মোমের বাগান ঠিক যখন হয়ে যায় ওই মোম, তখন কি হয় যে ওটার একটা রূপ হয়, সাদা রঙের দেখতে, কি সুন্দর দেখতে লাগে। যে যদি কোথাও ঘন মোম জমে থাকে, প্যারাফিন, তো যদি ওরকম জমে রইল, তখন একটা সাদা, কি সুন্দর একটা শুভ্র রূপ আছে তার, অদ্ভুত সুন্দর, একটা পেলব, কোমল, কিরকম যেন একটা নিষ্কলুষ একটা ভাব আছে। সেইটা শ্রীরামকৃষ্ণ আনছেন। ইনি কথা দিয়ে অনুপম অধ্যাত্ম শিল্প রচনা করেন, ইনি কথা দিয়ে অন্তরে পৌঁছে যান, সেই জন্যই কথামৃত। ইনি কথা দিয়ে ছবি আঁকেন, সংক্ষেপে বলতে গেলে ইনি ছবি বলেন। সেই তিনি ছবি বলছেন, মোমের বাগানে সবই মোম, তবে নানা রূপ। তারপরে বলছেন, তবে পাকা ভক্তি হলে এই রূপ বোধ হয়। অনেক পিত্ত জমলে নেবা লাগে, তখন দেখে যে সবই হলদে। শ্রীমতী শ্যামকে ভেবে ভেবে সমস্ত শ্যামময় দেখলে, আর নিজেকেও শ্যাম বোধ হলো। পাড়ার হ্রদে শীষে অনেক দিন থাকলে সেটাও পাড়া হয়ে যায়। কুমুরে পোকা ভেবে ভেবে আরশোলা নিশ্চল হয়ে যায়।
নড়ে না, শেষে কুমুরে পোকাই হয়ে যায়। ভক্ত তাকে ভেবে ভেবে অহং শূন্য হয়ে যায়, আবার দেখে তিনি আমি, আমি তিনি। আরশোলা যখন কুমুরে পোকা হয়ে যায় তখন সব হয়ে গেল, তখনই মুক্তি। এই যে বলছেন যে পাকা ভক্তি হলে এইরূপ বোধ হয়, এটিতে আমরা কি পাচ্ছি? আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে পাকা ভক্তি ওটাই বিজ্ঞানীর অবস্থা, যে যখন সেটা হচ্ছে তখন সর্বত্র তিনিময়। এই বলে পরপর পরপর উদাহরণ দিচ্ছেন এবং বললেন ভক্ত তাকে ভেবে ভেবে অহং শূন্য হয়ে যায়। তার আর অহং বলে থাকে না, ওই যে দেহাত্মবুদ্ধি এই সমস্ত কিছু থাকে না, তিনিময় হয়ে যায় ভক্ত। তাহলে এখানে ওই অদ্বৈত ভাব এবং দ্বৈত ভাব এবং বিজ্ঞানীর ভাব খুব সুন্দর লেয়ারের মতো একটার সঙ্গে আরেকটার ইন্টারফেসিং হচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেইভাবে এই অধ্যাত্ম জগতের সংবাদকে উপস্থাপন করছেন এবং সেটাই তো হওয়ার কথা। কেন? আমরা বইয়ের যখন অধ্যায় পড়ি তখন কিরকম হয়, একটা অধ্যায় শেষ হলো আর একটা অধ্যায় শুরু হলো। কিন্তু দেখা যায় যে যে কোনো সিরিয়াস বই যদি হয় তাহলে আগের অধ্যায়টা ভালো করে পড়া না থাকলে পরের অধ্যায়ে যাওয়া যাবে না। আবার পরের অধ্যায়গুলো পড়তে গেলে আবার মাঝে মাঝে মনে হয় যে আচ্ছা 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 এখানে যেটা বুঝছি সেটা দিয়ে আগের অধ্যায়টা দেখি তো একবার। বিজ্ঞানে হয়, অন্যত্রও হয়। এই শ্রীরামকৃষ্ণ যে দর্শন এবং আধ্যাত্মিকতার কথা বলছেন সেটি ঠিক এই রকম। বিভিন্ন অধ্যায় আছে, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, বিজ্ঞান। একটিকে ছাড়িয়ে ছাড়িয়ে আরেকটি। দ্বৈতকে তুমি যদি না ধরে এগোও তাহলে অদ্বৈতকে পৌঁছচ্ছ না, অদ্বৈততে না পৌঁছলে বিজ্ঞানের অবস্থার প্রসঙ্গ নেই, দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত এরকম হলো তো। আবার ওই একটাতে গিয়ে আগেরটাকে দেখতে ইচ্ছে করছে। এইটা শ্রীরামকৃষ্ণের যে ধর্ম তথা আধ্যাত্মিকতা তার খুব পরিচিত ও মুখ্য অঙ্গলক্ষণ। বিজ্ঞানীর অবস্থাতে গিয়ে ওই ভক্তের অধ্যায় দেখছেন, জ্ঞানীর অধ্যায় দেখছেন, সেই জন্যই ইন্টারফেসিং হয়ে যাচ্ছে। বিভিন্ন অধ্যায়গুলো একটা আরেকটার সঙ্গে যেন মিলছে আবার খুলে যাচ্ছে, মিলছে আবার খুলে যাচ্ছে, এই জিনিসটা ঘটছে। এইখানে তিনি বললেন ভক্ত তাকে ভেবে ভেবে অহং শূন্য হয়ে যায়। এই যে ভক্ত অহং শূন্য হয়ে যাচ্ছেন তাকে ভেবে ভেবে, এখানে ভক্তির সঙ্গে জ্ঞানের এবং বিজ্ঞানীর অবস্থা অপূর্বভাবে যেন মিলে যাচ্ছে, মিলতে চাইছে, সেরকম আভাস, ইঙ্গিত, সম্ভাবনা রয়েছে। তারপরে বললেন যতক্ষণ আমিটা তিনি রেখে দিয়েছেন ততক্ষণ একটি ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়, শান্ত, দাস্য, বাৎসল্য, এই সব। এটা বলছেন যে যতক্ষণ আমিটা তিনি রেখে দিয়েছেন ততক্ষণ একটি ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়। তাহলে এইবার হচ্ছে যে আরো প্রাথমিক স্তরে তিনি চলে এলেন, ওই দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, বিজ্ঞান এগুলির কথা বলে নিয়ে আবার যেন বেসিক্সে প্রাথমিক জায়গাগুলোতে ফেরত আসছেন। এসে বলছেন যতক্ষণ আমিটা তিনি রেখে দিয়েছেন, আমি রেখে দিয়েছেন যতক্ষণ, ততক্ষণ একটি ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়। একটু আগেই বলেছেন ভক্ত তাকে ভেবে ভেবে অহং শূন্য হয়ে যায়। ওই যে তাকে ভাবা, তাকে ডাকা, সেই প্রসঙ্গে বলছেন যতক্ষণ আমিটা তিনি রেখে দিয়েছেন ততক্ষণ একটি ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়, শান্ত, দাস্য, বাৎসল্য, এইসব। যেই ভাবটা নিয়ে যে তিনি আমার কে, আমার সঙ্গে তার কি সম্পর্ক, এই ভাবটি আশ্রয় করে তাকে ডাকতে হয়, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। তার মধ্যে উদাহরণস্বরূপ বললেন শান্ত, দাস্য, বাৎসল্য। বলছেন শান্ত, দাস্য, বাৎসল্য, এইসব। এইবার বলে তিনি এগোতে থাকবেন যে তাহলে একটা ভাব নিয়ে তাকে ডাকতে হয়। তার নিজের জীবনের কথা কিছু কিছু দৃষ্টান্ত স্বরূপ বলবেন, যে একটি ভাবকে অবলম্বন করে তিনি কিভাবে সাধন করেছেন, তাকে ডেকেছেন, তার অভিমুখে অগ্রসর হয়েছেন, এবং বিভিন্ন ভাবের মধ্যে কোনটি খুব শক্তিশালী এবং পবিত্র ও যুগোপযোগী ও অনুসরণীয়, এই সব প্রসঙ্গের মধ্যে এবার শ্রীরামকৃষ্ণ ঢুকবেন। ওই যে একটু আগে আমরা বিজ্ঞানের কথা বলছিলাম, বিজ্ঞান হোক,
কলা বিভাগ হোক, বাণিজ্য হোক, যে কোনো মানবীয় শাস্ত্র যদি ভাবি, তাতে যেরকমভাবে প্রাথমিক বিষয়গুলোকে ধরে 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 এগোতে হয় উচ্চ থেকে উচ্চতর থেকে উচ্চতম তত্ত্বের দিকে, শ্রীরামকৃষ্ণ সেইভাবে অগ্রসর হচ্ছেন। এইবারে আমরা এরপরেই রয়েছে সেগুলি, এবং উচ্চতম তত্ত্ব শুধু নয়, তত্ত্ব তো বটেই, সেই সঙ্গে অন্তরের প্রাপ্তিও বটে। তাহলে তত্ত্ব মানে কি অন্তরের প্রাপ্তি নয়? সবসময় হয় না। তত্ত্বজ্ঞান দর্শনের দিক থেকে 10-এ 10 পেয়ে যাবে একজন, কিন্তু ভেতরে শান্তি পাচ্ছে না হয়তো, দুর্ভাগ্যবশত। শ্রীরামকৃষ্ণ যেটিতে নিয়ে যাচ্ছেন, যেদিকে অগ্রসর করিয়ে দিচ্ছেন, সেটি হচ্ছে তত্ত্বের দিক, এবং বিশেষ করে অন্তরের শান্তি, প্রাপ্তি, আনন্দের দিক। শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে সেই পথে তাঁরই শ্রীহস্তকে অবলম্বন করে আমরা এগোতে চাইব। আগামীকাল যখন আপনাদের আমাদের দেখা হবে পুনরায় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই অনুষ্ঠানটি। কথায় কথায় কথামৃত শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে সপ্তাহের শনিবার দিনটিতে থাকে শ্রী শ্রী মায়ের কথা, শুরুর সময় সন্ধে 6টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 740 পৃষ্ঠায়, রয়েছি 25শে ফেব্রুয়ারি 1885 শ্রীরামকৃষ্ণের পূত সান্নিধ্যে। আর একটু আগে আমরা বলছিলাম যে তাঁর কৃপা সাপেক্ষে এই অনুপম, এগুলি উচ্চ তত্ত্বের প্রসঙ্গ, আমরা সেটা আমাদের সাধ্যমতো বুঝতে পারছি, বোঝবার চেষ্টা করছি, কিন্তু সেই সঙ্গে কি অপূর্ব বৈচিত্র্য আছে, বর্ণনার মাধুর্য আছে, এবং সবচেয়ে বড় কথা অন্তরের সহানুভূতি ও প্রেম আছে, যার সাহায্যে শ্রীরাম, বা যেগুলির মাধ্যমে, যেগুলিকে অবলম্বন করে, উপকরণ হিসেবে ব্যবহার করে শ্রীরামকৃষ্ণ এইসব তথ্য পরিবেশন করছেন। সেই জন্যে আমরা ভাবছিলাম যে এরপরে শ্রীরামকৃষ্ণেরই কৃপা সাপেক্ষে আমরা তাঁর শ্রীহস্ত অবলম্বন করে এটিতে অগ্রসর হব, মানে তার হাত ধরে। তবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে ছেলে যদি বাপের হাত ধরে, সে হলো, এখন রাস্তায় অনেক খানাখন্দ তো, পড়েও যেতে পারে, কিন্তু বাপ যদি ছেলের হাত ধরে তবে আর ভয় নাই। এই যে সমস্ত তত্ত্বের মধ্য দিয়ে আমাদের অগ্রসর হওয়া, সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথিত ওই দ্বিতীয় ক্ষেত্রটিকে আমরা মাথায় করে রাখতে চাইব, যে আমরা তো আমাদের সাধ্যমতো তাঁর শ্রীহস্ত ধরবার চেষ্টা করছি। জন্ম জন্মান্তরের সুচিন্তা, সাধন, সংস্কারকে একত্র করে তাঁর কৃপাকে ভরসা করে তাঁর শ্রীহস্ত ধরবার চেষ্টা করছি, কিন্তু ওই আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের ইচ্ছা, আমাদের স্বপ্ন, যে আমরা চেষ্টা করছি, আমরা করতে বাধ্য, কিন্তু তিনি, সেটি আমাদের জীবনের সবচেয়ে সুসময়, যখন তিনি আমাদের হাত ধরবেন, তিনি আমাদের হাত ধরে আমাদেরকে এই পথে এগিয়ে নিয়ে চলবেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, বাপ যদি ছেলের হাত ধরে তবে আর ভয় নাই। তাঁর শ্রীপাদপদ্মে আমাদের সেই প্রার্থনা, যে এই যে শাস্ত্রের প্রসঙ্গ, দর্শনের প্রসঙ্গ, উপলব্ধির প্রসঙ্গ, এবং সেটি যে শুধু শ্রীরামকৃষ্ণ পূর্ববর্তী যা কিছু ভাব ভাবনা আছে তাই নয়, তার থেকে আরো অনেক বেশি কিছু। তিনি নিজেই বলেছেন এখানকার অনুভূতি বেদ বেদান্তকে ছাড়িয়ে গেছে। তাহলে সেই সব যখন পরিবেশন করছেন, আমরা সেই লক্ষ্যে কিভাবে অগ্রসর হব যদি না তিনি আমাদের হাত ধরে থাকেন। কথামৃত অধ্যয়ন, শ্রবণ, মনন করতে করতে আমাদের তাঁর শ্রীচরণে তাই সেই ব্যাকুল প্রার্থনা, যে এই গভীর গম্ভীর উচ্চ মধুর তত্ত্ব তথা আস্বাদনের প্রসঙ্গের মধ্য দিয়ে আমরা যেন কমফর্টেবলি অগ্রসর হতে পারি, এবং সেটি হওয়ার জন্য যেটি প্রয়োজন সেটি যেন আমাদের জীবনে ঘটে। কোট আনকোট, বাপ যেন ছেলের হাত ধরে থাকেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেন খুব জোর দিয়ে, ভালোবেসে, সপ্রেম ভঙ্গিতে আমাদের হাত ধরে থাকেন, যাতে আমরা পরম তত্ত্বের দিকে তথা তাঁর সামীপ্যের দিকে, তাঁর নিকট সত্তার দিকে, তাকে প্রাপ্ত হওয়ার লক্ষ্যের দিকে অগ্রসর হতে পারি।
ओं निरंजनं नित्यम् अनन्तरूपं भक्तानुकंपाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः।